এখনই আমাদের 36 ঘন্টা জার্নি শুরু হয়েছে। 2133 কিলোমিটার 2 দিনের জার্নি চলতেছে আমাদের। চট্টগ্রাম যাওয়ার সময় এরকম রাস্তার বাম পাশে পাহাড়গুলো দেখা যায়। চেন্নাইতে মানুষের কোন ভাষায় কথা বলে আমি কিছুই বুঝতেছি না, আমার মাথার বুঝে যাইতেছে তাদের কথাটা। এটা হচ্ছে স্টেশনের ভিতরে, এই যে মানুষ শুয়ে বসে আছে। দীর্ঘ 55 মিনিট খোঁজার পরে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ট্রেনটি পেয়েছি। এটা সমতল ভূমি থেকে অনেক উপরে। আমি আছি এখন ইন্ডিয়ার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আজকের এই ভিডিওতে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই যাব। 30, 35, 32 এরকম করে চলতেছে এখন। মেঘের সাথে কমিউনিকেশন করে পাহাড় দেখাটা অনেকটা সুন্দর দেখা যাইতেছে। একেবারে এখান থেকে ফসলাদি চাষ করা, ওইখানে গিয়ে শেষ হচ্ছে যে ওইখানের জায়গাটা দেখা যাইতেছে না ঠিক মতো। আমি দিল্লি থেকে চেন্নাই আসার ফ্লাইটের খরচ দেখেছি প্রায় 13,000 রুপির মতো খরচ হয়, আর ট্রেনে করে আসাতে 2200 রুপির মতো খরচ হয়েছে। আমি বাসা থেকে ডিরেক্ট নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে চলে আসছি। এখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে যাব আমরা। আমাদের ট্রেন হয়েছে 9টা 5 মিনিটে, এখন বাজে প্রায় 8:30। আমরা এখন স্টেশনের ভিতরের দিকে যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টারকে সিরিয়ালে, অনেক বড় সিরিয়াল। এখানে অনেক মানুষ টিকিট কাটার জন্য দাঁড়ায় আছে। আমরা অনলাইনে 28 তারিখে টিকিট কাটছি, এই জন্য আমাদের অনেক আগে সিট পড়ছে। এখানে আমাদের টিকিটের বগি কাউন্টার নাম্বার দিয়ে দিচ্ছে D03 আমাদেরকে কাউন্টার, তামিলনাড়ু এক্সপ্রেস। টিকিট কাউন্টারে মানুষের শুয়ে থাকে, বসে থাকে, টিকিটের জন্য অপেক্ষা করতে থাকে। কারো ট্রেন আছে 12টা, 1টা, আবার আছে 11টা। এই জন্য ভিতরে ঢোকার জন্য মানুষের যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কি এক অবস্থা দেখুন। এটা হচ্ছে স্টেশনের ভিতরে, এখানে মানুষের তো আরো বেশি জাম। এই যে মানুষ শুয়ে বসে আছে ভিতরে। এখন বাজে 8:29। আমাদের D3 প্ল্যাটফর্ম খুঁজতে হবে, কেননা আমাদের ট্রেন ছাড়বে 9টা 5-এ। নিউ দিল্লি স্টেশন এটা অনেক বড়, এখান থেকে সারা ইন্ডিয়াতে মানুষ যাতায়াত করে। কত বড় এক রেলওয়ে স্টেশন। 30 মিনিট ধরে আমাদের প্ল্যাটফর্মটা খুঁজতেছি, আমরা আমাদের প্ল্যাটফর্মটা পাইতেছি না। এখন এই পাশ থেকে ওই পাশে যাইতেছি, একবার ওই পাশ থেকে এই পাশে, আরেকবার এক পাশ থেকে এই পাশে। আপনারা কেউ যদি ইন্ডিয়ার ট্রেন জার্নি করতে চান বা কোনো জরুরি প্রয়োজনে ট্রেন জার্নি করতে হয়, তাহলে আপনারা স্টেশনে 2 থেকে 2.5 ঘন্টা আগে স্টেশনে আসবেন, নাহলে আপনাদের ট্রেনটা মিস হয়ে যাবে। প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে আপনারা বিতৃষ্ণ হয়ে যাবেন। দীর্ঘ 55 মিনিট খোঁজার পরে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ট্রেনটি পেয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ট্রেনটি। অনেক খোঁজাখুঁজির পরে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের সিট নাম্বারটা পেয়েছে। এটা হচ্ছে ট্রেনের বেসিং, আর এটা ওয়াশরুম, আর এটা ওয়াশরুম, এটা ফায়ার রিমুভ সিলিন্ডার, আর এটা ডাস্টবিন। এটা হচ্ছে সেকেন্ড ডোর, এটা ফার্স্ট ডোর। আর যদি ট্রেনের ভিতরে দেখাই তাহলে এটা হচ্ছে 1 নম্বর সিট, এটা হচ্ছে 2 নম্বর সিট, আর এটা 3 নম্বর সিট। এখানে আরো 3টা সিট আছে। আমাদের ট্রেনটা কিন্তু এইমাত্র নিউ দিল্লি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখনই আমাদের 36 ঘন্টা জার্নি শুরু হয়েছে, প্রায় 2133 কিলোমিটারের জার্নি। এটা প্রায় 2 দিনের জার্নি চলতেছে। এখন বাজে রাত 9:58। আমাদেরকে রাত্রের খাবার দিয়েছে। এটা কিন্তু রেডিমেড খাবারে, হোটেল থেকে নিয়ে আসছে রেডিমেড খাবার। এগুলো বাইরে থেকে পাওয়া যায়, 150 টাকায় বিক্রি করে। এখানে 150 টাকা করেই নিয়েছে আমাদের জন্য। কলকাতা থেকে দিল্লি যে ট্রেনটা ছিল রাজধানী এক্সপ্রেস, ওই ট্রেনটাতে আমাদের টিকিটের সাথে খাবারের টাকা নিয়েছে। আর এখন দিল্লি থেকে চেন্নাই যে ট্রেনটা, ওই ট্রেনটাতে টিকিটের সাথে খাবার টাকা নেয় না। এখানে আলাদা আলাদা খাবার কিনতে হয়, প্রতিবেলার জন্য আলাদা আলাদা খাবার কিনতে হয় ট্রেনের মধ্যেই। তেমনি ভাবে আমাদের এই রাত্রে খাবার নিয়েছে 150 টাকা করে। আর রাজধানী এক্সপ্রেস ট্রেনটাতে কিন্তু নন ভেজ ভেজ দুটো খাবারই ছিল, কিন্তু তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনটাতে কিন্তু নন ভেজ খাবার নাই।
এখানে শুধু ভেজ খাবার আছে, নন ভেজ বলতে আমিষ বোঝায় আর ভেজ বলতে নিরামিষ। এখন আমাদের কিছুই করে না, আমাদের ভেজ খাবার খেতে হবে, কারণ আমাদের নন ভেজটা পাই নাই, এই জন্য আমাদের ভেজ খাবারটা খাইতে হবে। এটা হচ্ছে ভেজ খাবারটা। এখানে এটা ডাল দিয়েছে, এটা হচ্ছে আলুর সবজি, আর এটা ডালের সবজি, আর এখানে একটা সন্দেশ দিয়েছে, আর এটা ওই যে সেই চাটনিটা, আর এটা হচ্ছে, আর এটা ভাত, এখানে একটা চামচ দিয়েছে, এখানে দুটা রুটি রয়েছে, এটা ভিতরে দুটা রুটি রয়েছে। এখানে এটা কি আমি বুঝতেছি না, এটা অনেকটা বাজে, এটা আমি খেতে পারবো না, এটা ভালো লাগতেছে না। খাবার মোটেও ভালো লাগতেছে না, এখন কি করলাম না, আবার তো খাইতেছি, যা ফেরেছি এখানে খাইছি, আমার দ্বারা সম্ভব না। এটা হচ্ছে সোয়ান পাপড়ি, এই যে এটা মজা খানার মতো আর কি। এখন প্রায় 10:26 বাজে, ঘুমানোর জন্য সবাই আস্তে আস্তে প্রস্তুত হইতেছে, এখন ঘুমাই যেতে হবে। এখন সকাল 10টা বাজে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে কি সারা রাত ঘুমে হয় না, আজকে যাই হোক মোটামুটি 2-2.5 ঘন্টার মতো ঘুম গেছিলাম। বিশেষ করে ট্রেন জার্নিতে ঘুম আসে না, ট্রেনের দিক থেকে ওইদিকে না ছাড়া ঘুম আসে না। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির সাথে ট্রেন জার্নি এটাও একটা আলাদা ফিল। ওই যে দেখা যাইতেছে ওইখানে না আমাদের ট্রেনের একেবারে শেষ মাথা, আর ওইদিকে ট্রেনের শুরু। এটা হচ্ছে মধ্যপ্রদেশ নাগপুর এরিয়া। এই নাগপুর এরিয়া জায়গাগুলো একটু উঁচু, এই যে পাহাড়ের মতো জায়গাও আছে এখানে, শত শত হাজার হাজার বিঘা জমি খালি পড়ে আছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ট্রেনের ভিতরে চলতেছে এসি, আজকে প্রচুর ঠান্ডা লাগতেছে। এটা হচ্ছে নাগপুর রেলওয়ে স্টেশন। ট্রেনটা নাগপুর রেলওয়ে স্টেশনে প্রায় 10 মিনিটের মতো বিরতি দিয়েছে। বিরতি বলতে রেলওয়ে স্টেশন এটাও মোটামুটি বড় আছে নাগপুর রেলওয়ের মধ্যে, এই জন্য এখানে এসে এটা দাঁড়াইছে অনেকক্ষণ ধরে। এখন প্রায় 1টা বাজে, আমাদের দুপুরের খাবার দিয়ে গেছে এখানে। এটা নন ভেজ পেয়েছি আমরা অনেক কষ্ট করে, আমিষ খাবারটা পেয়েছি। এখানে খাবার দিয়েছে এগুলা কালকে রাতে যা দিয়েছে তাই, শুধু নন ভেজে বাড়তি দিয়েছে এখানে মুরগির মাংস, এখানের মুরগির মাংসটা বাড়তি দিয়েছে। এখানে ভাত ডাল, এই যে চাটনি, এটা ওই যে মজাখানা, এটা আর এটা কি সবজি এটা নিজেও জানি না, এটা কালকে রাতে ধরি না, আজকে ওটা খাবো না। আর এখানে রুটি 2টা, মুরগির মাংস এখানে খারাপ না ভালোই দিয়েছে, প্রায় 4 টুর মতো মাংস দিয়েছে। এটা দিয়েছে চামচ এগুলা পরিবেশন করার জন্য। খাবারটা কিন্তু মোটেই ভালো লাগে না, এখন কি করবো, না পেটটা খাইতে হয়েছে, না পেটটা খাইছিলাম। এটা নাগপুর পার দিয়ে একটা প্রত্যন্ত এরিয়া, এই এরিয়ার বেশিরভাগ জমিতে ফসলাদি চাষ করা আছে। একেবারে এখান থেকে ফসলাদি চাষ করা, ওইখানে গিয়ে শেষ হচ্ছে যে ওইখানে জায়গাটা দেখা যাইতেছে না ঠিক মতো। কত বড় একটা এরিয়া, এটা পুরোটাই হচ্ছে ফসলাদি চাষের জমি। আমাদের ট্রেনটি এখন হাই স্পিডে চলতেছে, 125-130 স্পিডে চলতেছে। এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে হাইওয়ে রোড, ওই যে দেখা যাইতেছে এটা হচ্ছে পাহাড়। চট্টগ্রাম যাওয়ার সময় এরকম রাস্তার বাম পাশে পাহাড়গুলো দেখা যায়, এখানেও এরকম পাহাড়গুলো দেখা যাইতেছে। এটা কিন্তু ভ্রমণের একটা সৌন্দর্য, যে ট্রেন বা গাড়ি চলবে রাস্তার পাশে পাহাড় দেখা যাবে। বিকাল 5:50 বাজে, বাইরের ওয়েদারের সাথে কমিউনিকেশন করে আমি ওয়েদারটা দেখতেছি, অনেকটা সুন্দর মনে হচ্ছে।
এটা হচ্ছে এখানকার একটা গ্রাম, ওইখানে দেখা যাইতেছে বিশাল এক পাহাড়। ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না, কিন্তু মেঘের সাথে কমিউনিকেশন করে পাহাড় দেখাটা অনেকটা সুন্দর দেখা যাইতেছে। এটা সমতল ভূমি থেকে অনেক উপরে। আগেরকার পাহাড়গুলো কিন্তু অনেকটা দূরে ছিল, এখন পাহাড় এটা কিন্তু অনেকটা কাছে আছে। এখন সন্ধ্যা 7:30 বাজে। ট্রেন থামিয়েছে ওয়ারেঙ্গল এরিয়াতে। এখানে 5-6 মিনিট দাঁড়াবে, তারপর আবার ট্রেনটা ছেড়ে দিবে এখান থেকে। ওয়ারেঙ্গল এরিয়াটি কিছুটা নিস্তব্ধ নিরিবিলি এরিয়া। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে 7টার পরে অন্ধকার নেমেছে, তার মানে এখানে মাত্র সন্ধ্যা শুরু হয়েছে। এখন 7:30 বাজে। আমাদের জার্নি শুধু 22 ঘন্টা পার হয়েছে, আমাদের জার্নির আরো 11 ঘন্টা বাকি রয়েছে। আর 11 ঘন্টা পার হয়ে আমরা চেন্নাইতে পৌঁছে যাব সকাল 6:30 বাজে। এগুলো হচ্ছে সব রাত্রে খাবার। ঘন্টা সম্পূর্ণ হয়েছে এবং 8.5 ঘন্টা জার্নি করার পরে আমরা তামিলনাড়ু স্টেশনে পৌঁছে। তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনটা কিন্তু অনেকটাই স্পিডে চলতেছে, 30, 35, 32 এরকম করে চলতেছে এখন। এখানে রাত্রের খাবার দিয়ে গেছে 8টার সময়, এখন প্রায় 9টা বাজতেছে। দুপুরে যে এরকম খাবার দিয়েছে রাত্রেরও সেমই খাবারই দিয়েছে। ভাত দিয়েছে মুরগির মাংস, ডাল, আমার চাটনি, ওই যে মোজাখানা এটা, আর এটা কি সবজি আমি জানি না, এটা খাওয়ার মতন এটা। আর এখানে রুটি দিছে, এখন 3টা রুটি দিছে। এখন 10:03 বাজে। শেষ কয়েকদিন জার্নি আমার অবস্থা খারাপ। এখন আমি ঘুমিয়ে যাব। এখন সকাল 6:06 বাজে। 25-30 মিনিট পরে আমাদের ট্রেন গন্তব্যে গিয়ে পৌঁছাবে। তারপর ওইখান থেকে আমাদেরকে আরেকটা ট্রেন ধরতে হবে, 3 ঘন্টা 4 ঘন্টা ট্রেন একটা ধরতে হবে ওইখান থেকে। এখানে বাউন্ডারি এটার ভিতরে হচ্ছে, এটা হচ্ছে বন্দর, এরপরে আছে এটা প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশন, এখানে আসে আমাদের থামায় দিয়েছে। দীর্ঘ 34 ঘন্টা জার্নি করার পরে চেন্নাই এসে পৌঁছাইলাম। এটাও একটা নতুন আরেকটা অভিজ্ঞতা জীবনের। এই রেলওয়ে স্টেশনটি পুরো চেন্নাইয়ের মধ্যে বিখ্যাত। এই চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে সারাদিনটা 24 ঘন্টা মানুষ যাতায়াত করে। আমি দিল্লি থেকে চেন্নাই আসার ফ্লাইটের খরচ দেখেছি প্রায় 13,000 রুপির মতো খরচ হয়, আর ট্রেনে করে আসাতে 2200 রুপির মতো খরচ হয়েছে। এই জন্য ইন্ডিয়ার বেশিরভাগ মানুষে ট্রেনে যাতায়াত করে। ট্রেনে যাতায়াত করাতে কস্ট কম হয়। এখানেও এসেও 15-20 মিনিট খোঁজার পরে বান্দাবন এক্সপ্রেস প্ল্যাটফর্মটি পেলাম। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে বান্দাবন এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনে করে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে যেতে হবে। চেন্নাইতে মানুষের কোন ভাষায় কথা বলে আমি কিছুই বুঝতেছি না। তারা কি বলতেছে আমি কিছুই বুঝতেছি না। আমার মাথার বুঝে যাইতেছে তাদের কথাটা। আজকের ভিডিও চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে শেষ করতেছি। ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন।